কত মানুষ বিদেশের মাটিতে গেছে ইনকাম করার জন্য। আমার ভাইরা যেমন বিদেশ থেকে বাড়ি আসছে, ভাইরা আমার বিদেশ থেকে তারা আসছে মাহফিল করার জন্য। কত যুবক বিদেশ থেকে কফিনে করে লাশ আসছে, কত যুবকের লাশ খানা বাবা মা দেখে বেহুশ হয়ে গেছে রে মুসলমান। কত যুবকের লাশ আসে না, কখন যেন মারা যায়। রব্বি কারীম, ও রব্বি কারীম, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের খাতিরে এই যে সমস্ত ভাইরা মাহফিলে অংশগ্রহণ করেছে, যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের জন্য আল্লাহ আপ্রাণ চেষ্টা করেছে, সহযোগিতা করেছে, সবাই আপনি ক্ষমা করে দিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আমার বাবার আমার সেই কবরের চিন্তা করো। আবার কর্তৃপক্ষ ভাইরা বারবার দাবি করেছে, বস ভাই একটু কবরের ওয়াজ করেছে। আরে কবরের যদি চিন্তা থাকে, কোন মানুষ ঘুষ খাইতে পারে না। কবরের চিন্তা থাকলে সে সুদ খাইতে পারে না। কবর আর মরণের চিন্তা থাকলে সুদ ঘুষ খাইতে পারে না। কবরের চিন্তা থাকলে দুনিয়ার ভিতরে নামাজ ছাড়তে পারে না। কবরের চিন্তা থাকলে দুর্নীতি করতে পারে না। কবরের চিন্তা থাকলে দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারে না। কারণ কোন সময় যেন মৃত্যু হয়ে যায় কেউ জানি না রে মুসলমান। কখন যেন মালাকুল মউত চলে আসবে, কখন যেন ধরা পড়ে যাব। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মরণের পেয়ালা পান করবো রে ভাইরা। ওরে মুসলমান শুনে না, একজন মা মুসলমান, নাম হলো ইসে মরিয়াম। মরিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকতে বলে, বাবা মরিয়াম, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল আনো। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন ফল আনতে। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। আজকে যেমন আমার ভাইয়ের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইরকম কথাটা বুঝাইতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান। এবার মরিয়াম আলাইহিস সালামকে সালাম দেয় আজরাইল, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, কে তুমি? কবে মরিয়াম, আমি আজরাইল, আমি আজরাইল, আমি এসেছি তোমার জানটা বাইর করার জন্য। মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল রে, তুমি আমার জানটা বাইর করবা, তবে আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে ফল আনার জন্য, একটু দেরি করো, একটু সময় আমারে দাও। আজরাইল ডাকতে বলে, মরিয়াম, রব্বে কারীমের হুকুম হয়েছে, আমি সময় তোমাকে দিতে পারবো না, আমি তোমারে এখন নিয়ে যাব। মরিয়াম ডাকতে বলেন, আজরাইল, আরে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম যখন আসবে, এসে দেখবে আমার মা দুনিয়ার মধ্যে নাই, বড্ড কষ্ট পাবে, একটু সান্ত্বনা দিতে দাও। এই দুনিয়ার মধ্যে আমার ঈসা নবীর বাবা নাই, আমি মা হইয়া দুইটা কথা বলে যেতে চাই। আজরাইল ডাকতে বলে, মরিয়াম, সময় দিতে পারবো না। মরিয়াম কয়, তাহলে আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের রূহটা বাইর করলো। ও যুবক বন্ধু শোনো, আমার 3 মাসের গর্ভবতী বিবিকে ঘরের মধ্যে রেখে আমি চলে গিয়েছিলাম বাবা। আমি মনে আমার বাড়িটা ভুলে গেছি, এখন চোখে কম দেখি। ওই 27টা বছর পার হয়ে গেছে বাবা, ওই 27টা বছর পার হয়ে গেছে, আমার জীবন থেকে চলে গেছে। না জানি আমার বিবি কোথায়, না জানি আমার সন্তান কোথায়, না জানি আমার বাড়ি কোথায়, জানি না বাবা। আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। ভিতর থেকে ফারুক মুসলমান, ফারুকের বিবি স্বামীর মুখ থেকে যখন এই আওয়াজটা শুনেছে, এসে রাবিয়াকে ডাকতে বলে, রাবিয়া, হাতটা ছেড়ে দাও। তুমি কার কাঁধে হাত দিয়েছো, কার হাতটা ধরেছো, হাতটা ছেড়ে দাও। রাবিয়া বলে, মা গো, তুমি কার সামনে, তুমি বেগানা পুরুষের সামনে আসো। মা গো, 27টা বছরের মধ্যে তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে আসো? মা, কোনোদিন তো কোনো পুরুষের সামনে তোমাকে দেখি না। আজকে একটা চোর একজন
চোর আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি ধরেছি, তুমি সামনে এসেছো। মুসলমান রাবিয়া বলার পর জনম দুঃখিনী মা বলে, রাবিয়া রে, তুমি যার গায়ে হাত দিছো তিনি আর কেউ নয়, তিনি তোমার জন্মদাতা পিতা, ওনার নাম হলো ফারুক, উনি তোমার জন্মদাতা পিতা। রাবিয়া বলে, মা তুমি বলেছ, মা তুই বলেছ আমার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। ও মা বলে, বাবা রে, আজ থেকে একদিন নয়, দুদিন নয়, 27টা বছর পার হয়ে গেছে। আমি জানি, আমি জানতাম, মনে করেছি আমার স্বামী মারা গেছে, আমার স্বামী দুনিয়ার মধ্যে নয়, এই জন্য তোমাকে বলেছিলাম বাবা মারা গেছে, উনি তোমার বাবা। সঙ্গে সঙ্গে রাবিয়ার বুকের দিকে তাকায়া ফারুক বুকের মধ্যে ধরে ধরে কয়, বাবা রে আয় আমার বুকের মধ্যে আয়। রাবিয়া নবীর মুসলমান শোনো, রাবিয়া বুকের মধ্যে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার মুসলমান, আমার সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এবার রাবিয়া মসজিদের ইমাম, উনি নামাজ পড়াইতে চলে গেলেন। এদিকে মুসলমান শুনে নাও, ফারুকের বিবি ডাকতে বলে, স্বামী রে আপনি আসছেন, আপনিও জামাতে যান। যখন ফারুক জামাতে গেলেন, যা দেখে ফজরের ইমামতি কলিজার টুকরা সন্তান রাবিয়া বউ করতেছে, কিন্তু ফারুক তো চোখই দেখে না, ফারুকের চোখি জাপসা জাপসা দেখে। পিছনের কাতারে দাঁড়াইছে, নামাজ শেষ করে রাবিয়া ফজরের নামাজ শেষ করে মুসল্লিদেরকে নিয়ে আলোচনা শুরু করে। এবার সবাই জিগাইতেছে, সব লোকজন যখন চলে যায়, ফারুক জিগায়, বাবারে তোমাদের ইমাম সাহেবের এত সুন্দর হাত, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর জ্ঞানী আলেম, বাবারে তোমাদের আলেমের নাম কি? সবাই বলে, হুজুর আপনার বাড়ি কই গো? আমার বাড়ি এখানে। আপনার বাড়ি এখানে, আপনি চেনেন না? এই এলাকার মধ্যে মস্ত বড় আলেম, যিনি ইমাম মালিকের উস্তাদ, তিনি আর কেউ নয়, শুনি নাও শুনেন, নাম হলো রাবিয়া। ইনি বর্তমান যুগের জগৎ বিখ্যাত একজন আলেম, ইনাকে আপনি চেনেন না? আপনি কেমনি এলাকার মধ্যে বাস করেন? এবার ফারুকের চোখের পানিগুলো হাওমাও করে কেঁদে দিয়া বলে, বাবারা, যিনি নামাজ পড়াইলেন তিনি রাবিয়া। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম ফারুক। তিনি 27 বছর আগে যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, ওনার বাবার উনি দেখে না, তবে ওনার মার কাছে ওনার মা ওনাকে লালন পালন করেছে। এই কথা শুনিয়া ফারুক বাড়ি চলে আসলেন। বাড়ি আসা পর মুসলমান বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও বিবি আয় আয়, আমার জীবন বড় ধন্য রে বিবি, আমার জীবনে বড় ধন্য রে বিবি। ও বিবি, স্বামী বলে, স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, আপনি আমাকে 600 দিনার দিয়ে গেছিলেন, এই সেটা কিসের পথে ব্যয় হয়েছে আপনি শোনেন। আর এবার ফারুক বলে, সুবিধা আমার কিছু শোনা লাগবে না, একটা বীর মত 2টা টাইমে মৃত্যু হয়। এ মুসলমান, 3টা বিপদ। 1 নম্বর হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার, আমার ভাইরা, আমার মাহফিল কমিটির ভাইরা প্রথমে বলছে, হুজুর একটি কবর হাসরের দিকে আলোচনা করবেন, হয়তো আমি সেদিকে যেতে পারি নাই। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। সুতরাং আমাকে আপনাকে মরণের পেয়ালা পান করতে হবে, হয় রাত্রে না হয় সকালে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও মুসলমান, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। ও যুবক, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই জন্য আমাদের সদা সর্বদাই চিন্তা করতে হবে, মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ওই মরণের আগে একবার মরার দরকার। আল্লাহ যেন ঈমানি হালাতে মৃত্যুবরণ হওয়ার তৌফিক দান করে। সকলে চিল্লায় চিল্লায় বলেন আমিন। এবার সামনে বিশাল একটা দেবতা, এই দেবতার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। দেবতা এখন মুসলমান, বিশাল একটা মুসলমান, বিশাল একটা দেবতাকার এক জিন। উনি আসে, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, হাতের মধ্যে খোলা তরবারি। আমার নবী জিগায়, তোমার হাতে কেন তরবারি, আর এই তরবারির মধ্যে কেন রক্ত? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে দেবতা আপনি ভাঙলো, যে দেবতারে ভাঙলো, যে পুতুলটা ভেঙে দিল, আল্লাহর নবী শোনেন, আমি কার দেবতা? আমি কোন দেবতা নয়, আমি জিন জাতির সরদার। আমি ওই পথে আসতেছিলাম, দেখি ওলিদের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন প্রবেশ করেছে। আর ওই জিনটা সবসময় মানুষকে, সরল প্রাণ মানুষদেরকে ঈমান হারায়া
আল্লাহ মুখী থেকে ফিরাইয়া দেবদেবী মুখী করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা দেখে সহ্য করতে পারি নাই। আমি ওলিদের ওই পুতুলের মধ্যে প্রবেশ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই নকল আসল ওই দুই নাম্বার জিনটা, ওই দুষ্ট জিনটাকে আমি হত্যা করেছি তরবারি দিয়ে। আর যখন ওলিদ বলেছিল খোদারে তুমি বলো, তোমার খোদা তুমি কথা বলো, তখন ওই ওলিদের পুতুল কথা বলে নাই। ওই দেবতার ভিতর থেকে আমি আওয়াজ দিয়েছি, আমি কথা বলেছি, আমি নিজেই কালেমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওকে হত্যা করেছি। নবী বলেন, কেন হত্যা করলেন? বলে, নবী গো, মানব জাতির আগে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা জিন জাতি, আমাদেরকে দুনিয়া আগে পাঠাইলো। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবী বলেছে রাহমাতুল লিল আলামিন, মুসা নবী বলেছে রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার সব নবী তো আপনার গুণগান গায়, সব নবী তো আপনার প্রশংসা করে। এই জন্য আপনি তো শ্রেষ্ঠ নবী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই শ্রেষ্ঠ নবী সে তো আপনার সম্মানের উপরে আল্লাহর অস্তিত্ব নিয়ে যিনি খেলা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমার কথা হলো, দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কটূক্তি করে, আজকে যারা দুনিয়ার মধ্যে ইসলামটাকে ষড়যন্ত্র করে শেষ করে দিতে চায়, মুসলমান শুনে নাও, কোরআনটাকে শেষ করে দিতে চায়, যারা হাদিসটাকে শেষ করে দিতে চায়, মুসলিম মিল্লাতকে পূজার মণ্ডপে নিয়ে যেতে চায়, মুসলিম মিল্লাতকে, মুসলমান শোনো, মুসলিম মিল্লাতকে পৃথিবীর মধ্যে মুনাফিক বানায় দিতে চায়। আমার আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এই কোরআন বলতেছে এক শ্রেণী বেঈমান আছে, মুনাফিক আছে। শুনেন, আল্লাহ বলে মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষগুলো আছে মুসলমান, শুনে নাও। আল্লাহ বলে মুনাফিকরা কোথায় আছে, আল্লাহ জানিয়ে দেয়, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। আমার দেশে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা আজান শুনলে বলতো বেশের আওয়াজ শোনা যায়। আমার দেশে এমপি মন্ত্রীরা যারা চেয়ারে বসে বলতো, সংসদে বলতো, ঢাকা শহরে যখন আজান হয় মনে হয় পেশে তার খদ্দের গুছাইতেছে, এত আজান লাগবে কেন? আজানের ধ্বনি শুনলে যাদের চুলকানি আসতো, কোরআনের ধ্বনি যারা শুনলে চুলকানি আসতো, আসলে তারা মুনাফিক নামে মুসলমান, তারা নামে মুসলমান। এই মুসলমানরা ষড়যন্ত্র করেছিল, এই মুনাফিক মুসলমানরা সত্যি ইসলামটাকে ধূলিসাৎ করার পায়ে তারা শুরু করেছিল। রব্বে কারীম আমাদেরকে দয়া করেছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আগের যুগে আলেমরা দোয়া করতো, আসমান থেকে পানি শুরু হতো আসা, মহামারী পালাইতো। এখন আমি মৌলবী দোয়া করলে কাজ হয় না, কারণ আমি নিজেই আছি বিপদের মধ্যে। কারণ দোয়া কবল হবে কেমনে? নিজেই আছি ঘুষের মধ্যে, নিজে আছি সুদের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে। এই জন্য আজকে মুসলমান যত দোয়া করি, যতই হাত উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করি, কবুল হতে চায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, মুসলমান আমার, একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। ও আমার বাবারা, গভীর মনোযোগ। যদি আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, নাম হলো হযরতে ফারুক। উনি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ আদায় করতে গেলে ইমাম সাহেব বলতেছেন, কে আসো, এমন কোন নেতা আসনি, তোমরা শোনো। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেল। বিবি দরজায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দাস করে জমিনের মধ্যে কান্দে। বিবি ডাকলে চোখের তাকারাল, যতক্ষণ পর্যন্ত স্বামী আড়াল না হলেন, তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন। হযরতে ফারুক পিছন দিকে তাকায় তাকায় তাকে বিবি দাঁড়ায় আছে দরজায়। এবার ঘোড়া এমন ভাবে ছাড়লেন, ঘোড়া নিয়ে চলে গেলেন তুর্কিস্তানের জমিনে। মুসলমান যুদ্ধের ময়দানে গেলেন। এবার যুদ্ধের ময়দানে যায় উনি কি করলেন? ধরা পড়ে গেলেন। তুর্কিস্তানে অমুসলিমদের হাতে ধরা পড়লেন। একদিন নয়, দুদিন নয়, 27টা বছর জেল খাটলেন। এদিকে মুসলমান হযরত ফারুকের বিবি দুনিয়ার মধ্যে এক সন্তান ডেলিভারি হলো। রব্বুল আলামিন এমন
নারী মুসলমান পৃথিবীর মধ্যে ফারুকের বিবি সন্তান ছেলে সন্তান হলো, এই সন্তানকে লালন পালন করতে লাগলেন। 1 বছর চলে যায়, স্বামী পথের দিকে তাকা আছে। 2 বছর চলে যায়, পথের দিকে তাকা আছে। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করতে করতে 27টা বছর পার হয়ে গেল। বিবি স্বামীর আশা ছেড়ে দিলেন, তাই স্বামী আর মনে হয় বেঁচে নাই, আর জীবনে দেখা হবে না। সন্তানকে মানুষ করলেন, এমন ভাবে মানুষ করলেন, শুনে নেন মুসলমান, শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, এ মুসলমান 27 বছর পরে ফারুক ছাড়া পেলেন, জেলখানা থেকে ছাড়া পেয়ে তুর্কিস্তান থেকে দেশে আসলেন। আসার পর যখন আসলেন, আসার পর বাড়ি তো চিনতে পারেন, এসে ফজরের নামাজে দাঁড়াইলেন। ফজরের ওয়াক্তে নামাজ শেষ করলেন। নবী ছিলেন জুম্মার দিন, এই জুম্মার খুতবা দিতে লাগলেন। ওই ফারুকের কলিজার টুকরা সন্তান নাম হলো রাবেয়া। আল্লাহু আকবার বলেন। ওই তৎকালীন জামানায়, ও মুসলমান শুনে নাও, এই মুসলমান, এই রাবেয়া ছিল জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব, মস্ত বড় একজন আলেম। আমার বাবারা, আমার ইমাম মালিকের উস্তাদ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওনার উস্তাদ ছিল। এই রাবেয়া কি বললেন বাবা, লক্ষ্য করে সম্মান। উনি ওই বড় মসজিদের ইমাম, উনি আলোচনা করতেছিলেন। একবার বাবা সন্তানের মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। আল্লাহ, 27টা বছর পার হয়ে গেল, আমার স্বামী, আমার বিবির যদি এমন একটা সন্তান হতো, আমার যদি ছেলে সন্তান হতো, আর এইরকম বড় একজন আলেম হতো, আল্লাহ এই সন্তানটা যদি আমার ছেলে হতো, কতই না মজা ভালো হতো। আল্লাহ আবার চিন্তা করো, আল্লাহ আমি কি চিন্তা করি, 27টা বছর পার হয়ে গেল, না জানি বিবি অন্যের হাত ধরে চলে গেছে। ও মুসলমান, আমরা তো স্বামীর অপেক্ষায় 2-4 দিন থাকতে পারি না। আমার দেশের অনেক মা বোনেরা স্বামী বিদেশের মাটিতে 2-4 বছর পরে এসে দেখে বউ আর ঘরে নাই, বউ অন্যের হাত ধরে চলে গেছে। কিন্তু ফারুকের বিবি কলিজার সন্তানকে নিয়ে, আমার মা বোনেরা লক্ষ্য করবেন, আলোচনা যেহেতু পল্লী লেখা, অনেক আলোচনা, আমার অনেক মা বোনেরা আছেন, ওদিকে একটু খেয়াল করে আলোচনা করা লাগবে। যদিও যদি সময় না পায়, তবু ওদিকে মাঝে মাঝে একটু কাজ দেওয়া লাগবে। অনেক মা বোন বসে আছে, আমার মারা, অনেক আমার বোনেরা, তারা বসে আছে কিছু কথা নি শোনার জন্য। আমার মারা শোনেন, এবার হযরতে ফারুকের বিবি 1টা দিন নয়, 2টি দিন নয়, 27টা বছর স্বামীর অপেক্ষায় ছিলেন। আল্লাহু আকবার। কত বছর? 27টা বছর স্বামীর অপেক্ষায় ছিলেন। এবার ফারুক চিন্তা করে, না জানি আমার সন্তান হয়েছে নাকি মেয়ে হয়েছে জানি না, না জানি বিবি চলে গেছে, না জানি আমার বউ স্ত্রীর গর্ভের সন্তান মৃত্যু হয়েছে। তবু ওই সন্তান, বাবার সঙ্গে সন্তানের একটা মায়া, সন্তানের মুখের দিকে তাকায়া বাবা বারবার তাকায় আছে। রে মুসলমান, এবার চলে গেলেন উনি বাড়ি, কিন্তু বাড়ি চেনে না। কোথায় বাড়িটা? ফারুকের নিজের যে বাড়িটা ছিলেন, সেই বাড়ি তো পরিবর্তন করে ফেলেছে হযরত রাবিয়া। উনি বাড়িটা ভালো করে মেরামত করেছে। ফারুক বাড়িটা খুঁজে পায় না। এবার খুঁজতে খুঁজতে আইডিয়ার পর বাড়িতে একটা বাড়ি পেয়েছে। উনি ঘোড়া নিয়ে লাফ দিয়ে দেওয়াল টেপকায়া পর্দাওয়ালা বাড়ি ভিতরে প্রবেশ করেছে। রাবিয়া বারান্দায় ছিল, এসে বাবাকে ধরলেন, কিন্তু বাবার সঙ্গে পরিচয় নাই, চোর বলে ধরলেন। ধরিয়া মুসলমান এবার যখন ধরলেন, ধরা পর মুসলমান বললেন, তুমি কেন এই বাড়ির মধ্যে আসছো? যুবকটা ধরলেন, বৃদ্ধ ফারুকের ওল কলার টেনে ধরলেন, ধরে বলে, তুমি ঘরের মধ্যে কেন চুরি করতে এসেছো? আমি মনে করছি আমার বাড়ি। বলে, তোমার বাড়ি, তুমি তো চুরি করতে এসেছো। বলে, আমি শোন না বাবা, আমি মনে করেছি আমার বাড়ি। ভাই, আপনার বাড়ি মনে করেন কি? মনে করতেন। বুকের মধ্যে কলার ধরে চেপে রইলেন। বলে, তোমার বিচার হবে, সকাল হবে, সকাল বলে ইমাম মালিক আসবে। ওই মালিক তৎকালীন জামানায় ছিল বিচারক। ইমাম মালিক তোমার বিচার করবে, না হলে তোমার সারণ নাই। রাবিয়া বললেন, তোমাকে বিচারের কাঠ ঘরে দাঁড়া করবো কেন? বেপরদায় তুমি বেগানা পুরুষ, ঘরের ভিতর প্রবেশ করলে অনুমতি ছাড়া, বাড়ির মধ্যে প্রবেশ করলে তুমি অনুমতি ছাড়া। ওই ঘরের মধ্যে আমার মা আছে, আমার মা বেগানা নারী, তুমি কেন ঘরের মধ্যে প্রবেশ করলে? হযরতে ফারুক তার ফারুকের কলার ধরে বসে দাঁড়ায় আছে। রাবিয়া এমন সময় ভিতর থেকে মা জননী আওয়াজ শুনতে পাইলেন। ফারুক বলতেছে, বাবা আমার কলারটা ছেড়ে দাও। আমি বলতেছি, শোনো, আমার গাটটা ছেড়ে দাও। আমি বলতেছি, বাবা আমি আজ থেকে আমার নাম ফারুক, আজ থেকে 27 বছর আগে আমি আমার বিবিকে এই একটা ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে রেখে গিয়েছিলাম। আমি যখন যুদ্ধের ময়দানে যাই,
তুরস্কিস্তানে যখন যুদ্ধ শুরু হয়েছে, এই দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলিম নেতারা তোমরা বসে আছো কেন? আল্লাহর হুকুম শুনে নাও। আল্লাহ বলে বান্দারে যেদিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিটা আমি পুড়ায়া তামা বানায় দিব, এই জমিনের পানিগুলো পুড়ায় আমি ছাই বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে যেহেতু আল্লাহ পাক একদিন তো সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুড়ায় তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সে একদিন তো শেষ হয়ে যাবে সব। এখন আর নীরব থেকো না রে মুসলমান, চলো ময়দানে যাই, চলো ময়দানে যাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই উঠাউঠি করবেন না, আখেরি মোনাজাত করে যাবেন, একটু কষ্ট করেন। 12:30 বাজে গেছে, আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব, একটার ভিতরেই ছেড়ে দিব। মহব্বত আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা, আমি যে কথাগুলো বলি একটু লক্ষ্য করেন। পৃথিবীর মধ্যে আপনার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এক নম্বরে হলো মানুষের মরণের করতে হবে। আল্লাহ মারা যায় মহব্বতে হয় মুসলমান, শুনে নেন। কিন্তু বেঈমান মুনাফিকদের যাদের জন্য আল্লাহ বলে উইদাতুনিল কাফিরিন, আমার আল্লাহ একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম, 7-7টা জাহান্নাম আর মুমিনের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলে উইদাতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। ঈমান বললে পরে ভয় পান না। আর নারাই তাকবীর উচ্চ আওয়াজ। করে ফেলেছে ময়দান
ওয়াজের ময়দানে আসলে পাশে কারণ যেদিকটা সেদিকে দাদার বাবার প্রশংসা নিয়ে ব্যস্ত। কোরআনের নম্বর আয়াত 6 নম্বর আয়াত কথা বলুন যদি সর্বজনীন আলোচনা বুঝতে চান কত নম্বর দেখেন নাস্তিকেরা মুনাফিকেরা কোরআনটাকে অবমাননা করে কোরআনের দোহাই দিয়া এই সমস্ত চেয়ার দখল করেছিল, গানের একটা নৃত্যর ময়দান বানিয়েছিল যারা। বড় কষ্ট, কাউকে বলতে চাই না, দুঃখ লাগে। কারণ আমিরুল আমিন সিদ্দিকী জানেন, কাউকে গিবাত করে আলোচনা, আমার যত ভিডিও আছে কোনোদিন কাউকে গালি দিয়া, কাউকে গিবাত করে কারো সমালোচনা করে আলোচনা করার অভ্যাস আমার নাই। ছোট্টবেলা থেকে একটা শিক্ষা নিছি। কারণ আমি কাউকে গালি দিয়া, মন্দ দিয়া, কারোর গিবাত করে আলোচনা, সমালোচনা করে আলোচনা করতে পারি না। কারণ অভ্যাসটা আমি সেই জন্ম নিই নাই, এমন একটা বাবার কোলে জন্ম নিয়েছি। সত্য থেকে আদর্শ দিছে। কারণ কাউকে আঘাত করা যাবে না। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন না, রাসূলের মসজিদে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা আলোচনা করতেন, আমি ছোট্টবেলা শুনছি যে রাসূলুল্লাহর মসজিদের মধ্যে এক ইহুদি এসে প্রস্রাব করতেছে। প্রস্রাব করার পর ইহুদি প্রস্রাব করতে সাহাবী ধমক দেয়, কি করো? রাসূলুল্লাহ বললেন, তুমি কি করলা? ওকে ক্লিয়ার করতে দাও, প্রস্রাবটা ক্লিয়ার। কষ্ট হবে যদি প্রস্রাব থেকে এখন উঠে দাঁড়ায়, লোকটার কষ্ট হবে। এই সুযোগ দিয়েছে। তারপর আমার বাবারা যখন প্রস্রাব শেষ হয়ে গেছে, আমার নবীজি ডাকতেছি, শোনো, তুমি যে কাজটা করলা, তোমাদের কি কোনো ইবাদতের মশালা আছে? ময়দান আছে না? আছে। তুমি যে কাজটা করলা, বলো দি তোমাদের ওই ইবাদতের জায়গাটা আমি করতাম কেমন লাগতো? বলে হুজুর, আপনি যদি আমাদের ওই ইবাদতের জায়গায় কাজটা করতেন, নিশ্চিত আপনার কাল্লা কাটা করে দিত। আমার রাসূল বলে, তুমি তো তোমার সমাধান নিজেই দিছো। যেহেতু আমরা এখানে কি করি, ইবাদত করি, সেখানে তুমি প্রস্রাব করেছো। আমি করলে যদি কাল্লা পড়ে যায় তোমাদের ইবাদতখানায়, তাহলে তুমি করছো কি হবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি এত বড় অপরাধ করার পর সুযোগ দিয়েছেন বোঝা, সুতরাং আপনি আমাকে একটা মিনিট দেরি করব না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা। তৎকালীন জামানায় তুর্কিস্তানের মুসলমানদের কাল্লা কাটা হয়, মুসলমানদের শিরচ্ছেদ করা হয়, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ভেসে যায়। ইমাম সাহেব সালাম ফিরে ডাকতে বলে, কে আসরে? তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের পাশে দাঁড়াবে, মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, এমন কোন ব্যক্তি আসুনি। ওর ভিতরে থেকে একজন ব্যক্তি ছিল না, আমরা হযরতে ফারুক। না, ফারুক যুবক মানুষ, সবে মাত্র বিয়ে করেছে। আমি যুবকদের বলে যাই, কথাগুলো বোঝানোর জন্য একটু কথা আমি আপনাদেরকে বলে যাই, তারপরে আমি আলোচনায় ফিরে আসি। হযরত ফারুক উনি বাড়ি গেলেন, বাড়ি যাইয়া ও মুসলমান টাকা পয়সা গুছাইলেন 400 দিনার। 400 দিনার কি করলেন? বিবিকে ডাকতে বলে, বিবি রে, এই নাও 400 দিনার আছে আমার কাছে, এটা তুমি রেখে দাও, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে। কারণ মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, যেহেতু আমি একজন মুমিন, আমি একজন মুসলমান বলে দাবি করি। মুসলমানদের রক্ত ঝরে, জমিনের মধ্যে রক্ত পড়ে, আমি ফারুক দুনিয়ার মধ্যে যদি আমি আমার জীবনের মায়া করি, জীবনের যদি মায়া করি রে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? সুতরাং বিবিরে, আমি যাব যুদ্ধের ময়দানে। বিবি ডাকতে বলে, স্বামী, আমি মাত্র 3 মাসের সন্তান আমার গর্ভে, এখন আপনি যদি চলে যান, আমার কে দেখবে? আমি নতুন মাত্র 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন যদি আপনি চলে যান, যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যান, যুদ্ধের ময়দানে যদি শাহাদাত বরণ করেন, তাহলে আমাকে দেখবে, আমার বাচ্চার কি পরিচয় দিবে? আমার বাচ্চার কি হবে? আমি আপনার কাছে দাবি করি, আমাকে একা রেখে যাবেন। ঘরের মধ্যে আমার দেখার মানুষ নাই, এই বাচ্চাটা যদি দুনিয়ার মধ্যে আসে, তারে কে বা লালন পালন করবে? আমি যদি মারা যাই কি হবে? আপনাকে অনুরোধ করি, আপনি যাবেন না। হযরত ফারুক বলে, বিবি রে, তোমার
তোমার মায়া, তোমার সুন্দরী চেহারা দেখে যদি আমি ভুলে যাই, ও বিবি, তোমার ওই প্রেমের ভাবনায় পড়ে যদি আমি আমার রব্বে কারীমকে ভুলে যাই, রাসূলের বিধান ভুলে যাই, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? ও বিবি, আমার তুমি বাধা দিও না। আমি যাব যুদ্ধের ময়দানে, তোমার কাছে একটা দাবি করে যায়, যদি আমার মেয়ে হয় তাকে তুমি পর্দার মধ্যে রেখে মানুষ করবা, পর্দার মধ্যে থেকে এমন ভাবে তারা লালন পালন করবা, দুনিয়ার কোনো পুরুষ যেন বেগানা পুরুষ তারা না দেখে, দুনিয়ার মধ্যে এমন ভাবে তারা লালন পালন করবা, যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তাকে তুমি বিয়ে দিবা। আমি মুসলমান, শুনে নেবো, 1 বছরের মধ্যেই ফিরে আসতে, ফিরে না আসতে পারি, শাহাদাতের পেয়ালা পান করি। মুসলমান শুনে নাও, এই ফারুক 27 বছর পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছিল। ভালো করে মনে রাখবেন মুসলমান বাবারা আমার, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ফারুক বললেন, যদি আমার ছেলে হয় তাকে তুমি লালন পালন করবা, কুরআনের পাখি বানাইবা, হাফেজ বানাইবা, বড় আলেম বানাইবা, জ্ঞানী বানাইবা, একটা দাবি করে যাব। আর যদি তোরে বিবি রে, যদি আমি বেঁচে থাকি ফিরে আসবো, আর যদি বেঁচে না থাকি তাহলে তো দুনিয়া থেকে চলে যাও। যাবার আগে আমি তোমার কাছে আমার দাবি, তুমি পর্দার মধ্যে থাকবা, আর এই 400 দিনার 400 টাকা এই সম্পদ তোমারে দিয়ে গেলাম, তুমি আল্লাহর হস্তে এটা দিয়ে আমার সন্তানকে মানুষ করবা, তুমি নিজেই এটা দিয়ে চলাফেরা করবা। চলে যায় ফারুক। কি করলেন? ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়ার পিঠে উঠে তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার পৌঁছাই দিও। সামান্য একটু আলোচনা করবো মা বাবার মাঝে কবর নিয়ে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। মায়ে দেখলে আমার মুক্তি খোলে, শান্তি পাবে অন্তরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার। আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার পৌঁছাই। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার। আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাশটাই আমার। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। অনেকে চলে গেছেন, কারণ অনেকের গম ধরছে, অনেকের। আমার বাবারা, আবার কে বলছে? মরিয়ম আলাইহিস সালাম, মনে আছে? মা মরিয়ম আলাইহিস সালাম রুহটা বাইর হয়ে গেছে, সানবী আয়েশা দেখে মা আর নাই, দেখে মা ডাক দিছে, মা আর কথা বলে না, মা দুনিয়া থেকে বিদায়।
বলছে আল্লাহ তুমি তোমাকে যে তার মরার জিন্দা বানানোর ক্ষমতা দিছো, আমার সেই ক্ষমতা দাও, আমি একটু মার সঙ্গে কথা বলতে চাই। মাকে ডাক দিছে, মা ঘুম থেকে উঠছে, ডিগাইতেছে, মা ও মা, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, বাবা তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে, আমার মন বলছে আমার নিজের গা থেকে চামড়া তুলে নিয়ে গায়ের ভিতর লবণ আর মরিচ লাগাই, আমি অনেক কষ্ট পেয়েছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একজন নবী, আর আমার মার রূহটা এইভাবে কবাজ করলা আজরাইল? আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। জিবরাইল আমিন চলে আসছেন, আসে ঈসা আলাইহিস সালামকে আসসালামু আলাইকুম নবী ঈসা, আপনাকে সালাম। কেন? হুজুর আমি আপনার কাছে হাজির। বলে, আগে বলো আমার মার রূহটা কেমনে বাইর হইছে, আমার মার রূহটা কেমনে নিছে? বলতে আজরাইল বলে, হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না জমিনে, এত বড় দানব। আমি সবার রূহ কবাজ করার জন্য, জানটা বাইর করার জন্য দুনিয়া আসি না, জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। নবী গো, আপনার মায়ের রূহটা, আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ঠিক সেই রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছি, জানটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই আসান মৃত্যুটা যদি এত কঠিন হয়, আমার মন বলছে আমার দেহ থেকে চামড়াটা যেন টান দিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে আমার গায়ের মধ্যে তুমি লবণ মরিচ লাগাই, এত কষ্ট আমার লাগছে। হে আজরাইল, এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করালাম, কত মানুষের কাফন দিলাম, দেখলাম মরণের সময় দেখলাম ওই লোকটা জিহ্বা বাইর হয়ে গেছে, ওই লোকটা চোখ দুটো বড় হয়ে চোখ বন্ধ করা যায় না, পা হাত পা বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, ক্ষণস্থায়ী দুনিয়া, যতদিন বেঁচে আছি ইমানি হালাতে থাকবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আমরা আদায় করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমরা হালাল খাদ্য খাবো, হারাম খাবো না, পারলে মানুষের উপকার করবো, কারোর ক্ষতি করবো না, আজ থেকে মাদক সেবন করবো না, আজ থেকে অন্যায় করবো না, আমরা নারীর সতীত্ব পাহারা দিব, নারীর সতীত্ব পাহারা দিব, নারীর সতীত্ব রক্ষা করব। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, যুবতী মা বোনেরা যারা আছেন, সমাজ এবং জাতির কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ করব না। জাতির সমাজের মধ্যে যা শুরু হয়ে গেছে, ইমান নিয়ে চলছে, অবস্থা খুব ভয়ঙ্কর, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আগের যুগের মানুষগুলো অনেক ভালো ছিল, আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা, ইমানের অবস্থা খুব খারাপ। এই জন্য আমি অনুরোধ করব, আমরা সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই নামাজ,